হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার সানডে সিরিজ। আজকে হচ্ছে সানডে, সেজন্য আমি একটু স্পেশাল রান্নাবান্না করেছি। তো দেখতেই পাচ্ছ, বাসন্তী পোলাও, চিকেন, আর করেছিলাম হচ্ছে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে বড়া, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে স্যালাড ছিল। তো আমি ব্লগটা লাঞ্চের টাইম থেকেই স্টার্ট করছি। তো দেখো, আমরা অলরেডি তখন খেতে বসে গেছি। কী কী আছে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি, এবার রিভিউটা শুনে নাও তোমরা। ঠিকই হয়েছে, তুমি তো বললে নুন বেশি ছিল তখন। নুনটা একটু বেশি হয়েছে, ঠিক আছে। মিষ্টিটা ব্যালেন্স হয়েছে এখন, একটু হলে ভালো হতো। মিষ্টিটা হ্যাঁ, দেখ ঝরঝরে হয়েছে। ভাতটা একটু দেখিয়ে দাও, ভাতটা ঝরঝরে হয়েছে কি না। ঝরে পড়ছে আগে, ঝরে পড়ছে ভাত। আচ্ছা, যারা বলো আমায়, যারা বলো যে তোমার হাজবেন্ডকে বা তোর বরকে তো দেখি না এত কথা বলতে, দেখেছো তো ও কথা বলতে পারে। ও কথা বলতে পারে না তা নয়। বলি না, সবাই শুনে নেবে কথা। কি বললে সবাই কথা শুনে নেবে, ওই জন্য বলি না। বললো সবাই নাকি ওর কথা শুনে নেবে, ওই জন্য বলে না। যারা আমার বান্ধবীরা, বিশেষ করে আমার যারা স্কুলের বান্ধবীরা, মানে আমার সোমের স্কুলের বান্ধবীরা, যারা আমাকে বলো যে তোমার বর বা তোর বর কথা বলতে পারে না, আমি তাদের জন্য বললাম স্পেশালি যে ও কথা বলতে পারে। বলো এবার তুমি, কেমন হয়েছে? তুমি শশাই খাচ্ছ, ভাতটা খেয়ে দেখিয়ে, ভাতটা খেয়ে বলো। ভালো হয়েছে? মিষ্টি মিষ্টি হয়েছে? হ্যাঁ, নাও। তো আজকের মেনুতে রয়েছে, আজকে সানডে স্পেশাল লাঞ্চে রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও, ফুলকপি আর ধনেপাতা দিয়ে পকোড়া, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চিকেন কষা আর স্যালাড। তো এই হচ্ছে আজকে লাঞ্চে। তো চলো লাঞ্চটা করি, তারপর একটু বেরোবো। কোথায় যাবো সেটা তখন শেয়ার করছি। তো চলো। তো এই বিকেলবেলা আবার একটু রেডি হয়ে নিয়েছি। পরেছিলাম সেই ওই ধুতি প্যান্টটা আর একটা ব্ল্যাক কালারের ফুল স্লিভ টপ। তো এটা পরে একটু বেরোচ্ছি। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন কিন্তু অটো করে যাবো আর কি। আমি চশমাটা, নতুন চশমা পরেছি, এটাও বানিয়েছিলাম ওই চশমাটার সাথেই, আজকে পরেছি। এই যে, তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে গিয়ে সেখানে কথা বলছি। না, চলো। कोई बात नहीं है, इसका इंतजाम हो जाएगा। তো তোমরা তো দেখতেই পেলে, আমি গিয়েছিলাম উড স্কোয়ার মল SVF-এ বিনোদিনী দেখতে। তো তারপরে বিনোদিনী দেখে বেরোনোর পরে সৌম এই বাইক রাইডটা নিয়েছিল। তো যাই হোক, মুভিটার সম্পর্কে যতটাই বলবো ততটাই কম হবে। এত সুন্দর অভিনয়, রুক্মিণীর এত সুন্দর অভিনয়, আমার তো খুব ভালো লেগেছে। এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং সেটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আমার খুব ভালো লেগেছে। এখন সবে 9:30টাও বাজেনি। এটা বল না, তাহলে আমার লোকে হবে আমরা কোথায় থাকি। এই যে শুনতে পাচ্ছ তো সবাই, এই অন্ধকার রাস্তা দিয়ে মোটামুটি এরকমই অন্ধকার থাকে। স্কুলের সামনেটা ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে দূরে আলোটা, ওটা স্কুলের সামনেটা। তারপরে আবার আরেকটু এগুলো জমজমাটা, এই দেখো। যাই হোক, মজাই আর কি করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। হাঁটতে হাঁটতে না, মানে অটো করে আমি বাস স্ট্যান্ড অবধি আমরা এসে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আর এই নতুন চশমাটা আমাকে কেমন লাগছে একটু জানিও তো আমাকে। আমার তো খুব অসুবিধা হচ্ছে দেখতে, কারণ ওই বড় চশমাটা পরে পরে এটাতে একটু অসুবিধাই হচ্ছে আমার দেখতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।